আজকের রেসিপিটি হলো জলপাই আচার। তো বর্তমানে জলপাইয়ের সিজন। এই সিজনে এরকম রুচিসম্মত মজাদার আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই খুব সহজেই কিভাবে রোদের ঝামেলা ছাড়াই জলপাই আচার তৈরি করতে পারেন সেই রেসিপি দেখাবো। চলুন রেসিপিতে। তো জলপাই আচার বানানোর জন্য আমি এখানে ১ কেজি জলপাই নিয়েছি। তো জলপাইগুলো আসলে রেখে কেনা হয়নি, বাড়িতে আনার পর দেখছি এরকম। তো জলপাইগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম, ভালোভাবে ক্লিন করে সিদ্ধ করতে দিয়েছি। ১০ মিনিট আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। তো এই যে দেখুন জলপাইগুলো ফেটে ফেটে গেছে। তো এখানে ফেটে গেলে আর আঁকার প্রয়োজন নাই, আর যদি না ফাটে তাহলে উপরে একটু এঁকে দেবেন। এতে কি হয়, মশলাটা ঢুকে যায়। তো আমি আজকে জলপাইটা গোটা গোটা বানাবো আর একটু থেতলে দেবো, অতটা মিক্স করব না। তো এই যে জলপাইগুলো ঢেলে নিয়েছি, এই যে দেখুন। তো অনেকগুলো জলপাই এখানে ফেটে গেছে, আবার অনেকগুলো ফাটে নাই, তো ওগুলো আমি একটু এঁকে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো জলপাই আচারটা আসলে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, অনেকভাবেই তৈরি করা যায়। তো এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতেছি। তারপর দিয়ে দিলাম এখানে কয়েকটা গরম মসলা, ২ টুকরো দারুচিনি, ৩ টে এলাচ, ৪ টা লবঙ্গ। আর দেব ২ টো তেজপাতা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো জলপাই আচারে একটু কালারের জন্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিব। এটা দেওয়া জাস্ট একটু কালার, এতে কোনো সমস্যা হবে না, সুন্দর একটা কালার হবে। তো জলপাইগুলো ঢেলে দিতেছি, দিয়ে এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবে নেড়ে-ছেড়ে জলপাইটাকে ১০ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। এতে জলপাই থেকে কিছু পানি থাকলে ভিতরে ওটা শুকিয়ে যাবে। সিদ্ধ করার পরে জলপাইটা রোদে দিতে হবে না। এভাবে তেলে ১০ থেকে ১৫ মিনিট ভাজার পরে ভিতরে যদি এক্সট্রা পানি থাকে ওটা শুকিয়ে যায়। তো এতে জলপাইগুলো নষ্ট হয় না। আপনি দীর্ঘদিন এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই যে আলতো হাতে নেড়ে-ছেড়ে দিতেছি, যেহেতু আমি জলপাইটা একদম ভাঙ্গা, ভাঙ্গা করব না। তো ওই পর্যায়ে আলতো, আলতো করে নেড়ে দিতেছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা একদম নিজের রুচি অনুযায়ী দিবেন। যারা টক বেশি খান তারা চিনির পরিমাণ কম দিবেন। আর যারা একটু মিষ্টি, মিষ্টি খেতে চান তারা চিনিটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এই আচারটা টক মিষ্টি ঝাল করতে চাই, তাই আমি সেই পরিমাণে দিয়েছি। তো এই যে আস্তে, আস্তে চিনিগুলো মিশিয়ে নিলাম। এই যে দেখুন চিনিগুলো গলে গিয়েছে। এখন মিডিয়াম টু লো আঁচে আমি ২৫ থেকে ৩০ মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করতে হবে না। কিছুক্ষণ পর, পর একটু নেড়ে দিলেই হবে। তো এইভাবে আপনি মজাদার এই আচারটি বানিয়ে বছরকে বছর সংরক্ষণ করে খেতে পারেন। কোনো সমস্যা হবে না। তো এই যে নেড়ে চেড়ে দিতেছি। তো আমি এই আচারটা একদিন রেখে দেবো এইভাবে, পরের দিন সম্পূর্ণ করব। তো এই যে এটা হলো পরের দিন আমি আচারটা সম্পূর্ণ করার জন্য আসছি। তো এই আচারটা ডাইরেক্টলি সম্পূর্ণ করা যায়, কিন্তু আমরা এইভাবেই আচারটা তৈরি করি। তো আজকে আচারটা সম্পূর্ণ প্রসেসিং করব। তো এই যে দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি পাঁচফোড়নটা দেই নাই। তো আমি পাঁচফোড়ন এনে টেলে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিবেন। বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। তো শুকনো মরিচ একটু বেশিই দিয়েছি, যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচারটা করব, তাই শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলোও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এই আচারটা আপনারা ভাতের সাথে যেকোনো কিছুর সাথেই, খিচুড়ির সাথে খেতে পারবেন, এবং কি মেহমান আসলে এরকমভাবেই দিয়ে অনেক প্রশংসা অর্জন করতে পারবেন। তো এইভাবেই বানিয়ে ফেলুন মজাদার এই টক মিষ্টি ঝাল এই জলপাইয়ের আচারটি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সহজভাবেই দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করবেন টক ঝাল মিষ্টি জলপাই আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।